নমস্কার। 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি। শিবরাত্রি হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উৎসব পালন করা হয়। ওই দিন ভক্তরা উপবাস করেন, রাত্রি জাগরণ করেন। শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, আখের রস, ডাবের জল, সিদ্ধি, বেলপাতা, ধুতুরা প্রভৃতি দ্রব্য অর্পণ করা হয়। আর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করে শিবের কৃপা প্রার্থনা করা হয়। শিবরাত্রি আত্মসংযম, ত্যাগ, আত্মশুদ্ধির প্রতীক। শিবভক্তিতে পাপ নাশ হয়, চিত্ত শুদ্ধি হয়। আজ আমি আপনাদেরকে হরপার্বতীর বিবাহের গল্প শোনাব। হরপার্বতীর বিবাহ হয়েছিল ত্রিযুগী নারায়ণ মন্দিরে। এই ত্রিযুগী নারায়ণ মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ থেকে 9 কিলোমিটার দূরে। এখানে ভগবান বিষ্ণুকে সাক্ষী রেখে হরপার্বতী বিবাহ করেছিলেন। সেই বিবাহের সময় যে অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, সেই অগ্নি এখনও প্রজ্বলিত অবস্থায় আছে। অনেক তীর্থযাত্রীরা যারা কেদার বদ্রী দর্শনে যান, তাদের মধ্যে অনেকেই ত্রিযুগী নারায়ণ মন্দির দর্শন করেন এবং অনেকে সেখানে বিবাহ কার্য সম্পন্ন করেন। হরপার্বতীর বিবাহের কথায় আসা যাক। প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন সতী। দক্ষরাজ অহংকার বশত রুদ্রদেবকে নিমন্ত্রণ না করেই অন্যান্য দেবতার সম্মুখে একটি বিশাল যজ্ঞ করেছিলেন। সতী পিতার কাছ থেকে কোনো আমন্ত্রণ পাননি। বিনা নিমন্ত্রণেই তিনি পিতৃগৃহে যান এবং অপমানিত হন। সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন। এরপরে সতী পর্বতরাজ হিমালয়ের গৃহে তার কন্যা রূপে পুনরায় জন্মগ্রহণ করেন। মাতার নাম মেনকা, এ জন্মে তার নাম হয় পার্বতী। পার্বতী বড় হয়, সে পুনরায় শিবকে প্রতিরূপে পাওয়ার আশায় হিমালয়ের এক উপত্যকায় বসে কঠোর তপস্যা শুরু করেন। সূর্যের প্রখর উত্তাপের সময় চারিদিকে আগুন জ্বালিয়ে তার মাঝখানে অবস্থান করে, বৃষ্টিতে ভিজে মাটিতে বসে, শীতের সময় কনকনে ঠান্ডা জলে অর্ধ নিমগ্ন অবস্থায় কখনো দাঁড়িয়ে করতে থাকেন তপস্যা। তার এই দুষ্কর সাধনা দেখে মুনি ঋষিরা স্তম্ভিত হয়ে গেলেন। পার্বতীর আশ্রমের আশেপাশে যেসব হিংস্র জন্তু, বাঘ, সিংহ, ভালু থাকতো, তারাও পার্বতীর তপস্যার প্রভাবে হিংসা ভুলে যায়। তারা কাউকে পীড়া দিত না। কালক্রমে হিমালয়ের ওই শৃঙ্গটি গৌরীতীর্থ নামে বিখ্যাত হলো। সেই সময় দেবতাগণ এবং দেবর্ষি নারদ শিবের কাছে উপস্থিত হয়ে তার স্তব স্তুতি করতে লাগলেন এবং বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, পর্বতরাজ হিমালয়ের কন্যা কি নিদারুণ কঠোর তপস্যা করছে। দেবদানবের দুর্লভ সেই তপস্যা, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ফল দান করুন। মহেশ্বর পার্বতীর শিবভক্তির পরীক্ষা নেওয়ার জন্য এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর তপস্যার ক্ষেত্রে উপস্থিত হলেন। পার্বতী পাদ্য, অর্ঘ্য, ফল, ফুল দিয়ে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। সেই ব্রাহ্মণ বেশি শিব পার্বতীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই মহাদেবকে প্রতিরূপে পেতে চাও? এত দেবতা থাকতে একজন বৃদ্ধ জটাজুটোধারী সহায় সম্বলহীন দেবতাকেই প্রতিরূপে পেতে চাইছ? কাঞ্চন ফেলে কাঁচকে গ্রহণ করতে চলেছ? তুমি কোথায়, আর সেই জটাবল্কলধারী শঙ্করই বা কোথায়? তোমার মুখ কেমন চাঁদের মতো সুন্দর, আর সেই শিব 5 মুখ। তুমি সারা অঙ্গে চন্দন লেপন করে থাকো, শিব ভস্ম মাখে। ভূত পিশাচের দল নিয়ে বনে বনে ঘুরে বেড়ায়, শ্মশানে শুয়ে থাকে। তার সঙ্গে তোমাকে মোটেই মানাবে না। তুমি তার কামনা ত্যাগ করো। ব্রাহ্মণের মুখে শিবনিন্দা শুনে পার্বতী ক্রোধের সঙ্গে বললেন, হে ব্রাহ্মণ, তুমি একটি পাপিষ্ঠ নরাধম, তাই তুমি শিবনিন্দা করছো। শিব তো পরম মঙ্গলময়। তিনি ত্রিগুণাতীত, কখনো নির্গুণ, কখনো সগুণ। তিনি সদাশিব, সকল বিদ্যার অধিষ্ঠাতা। তিনি মৃত্যুকে জয় করে নাম নিয়েছেন মৃত্যুঞ্জয়।
পার্বতী আশ্রম ছেড়ে চলে যাবার জন্যে যেই মাত্র উঠে দাঁড়িয়েছেন, সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করে পার্বতীর হাত ধরে ফেললেন। বললেন, হে প্রিয়ে, তোমার তপস্যায় আমি বড়ই সন্তুষ্ট হয়েছি। কি বর চাও? তোমাকে অদেয় কিছুই নেই। আমি শুধু তোমার আরাধ্য নই, প্রেমের কৃতদাস। পার্বতী শিবকে প্রণাম করে বললেন, কীর্তিমান পুরুষেরা যেভাবে বিবাহ করেন, আপনি সেই রীতিতেই আমাকে বিবাহ করে গৃহে নিয়ে যাবেন। মহেশ্বর বললেন, তাই হবে। পার্বতী সাধনায় সিদ্ধি লাভ করে ফিরে গেলেন হিমালয়ের গৃহে। মহেশ্বর পার্বতীকে বিবাহ করার জন্য উদ্গ্রীব। ঘটকের প্রয়োজন। শিবের মনোবাসনা পূরণ করার জন্য সপ্ত ঋষি এবং অরুন্ধতী ঘটক হিসাবে গিরিরাজ হিমালয়ের গৃহে উপস্থিত হয়ে গিরিরাজ এবং তার পত্নী মেনকাকে বললেন, জগৎগুরু শিব আপনার কন্যাকে বিবাহ করতে চান। আপনার কন্যা নিজ গুণেই তার মন হরণ করেছে। আজ থেকে ৪র্থ দিনের দিন বিবাহের লগ্ন স্থির করা হলো। এরপরে সপ্তঋষি অরুন্ধতী গিরিরাজের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন মহেশ্বরের কাছে। এবার দেবর্ষি নারদ শিবের বিবাহ হেতু ত্রিভুবন ঘুরে ঘুরে সকল দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, অন্যান্য দেবতা, গন্ধর্ব, যক্ষ, অপ্সরা সকলকে আমন্ত্রণ জানালেন। অন্যদিকে গিরিরাজও সকল বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ জানিয়ে বিধিসম্মতভাবে বিবাহের মণ্ডপ প্রস্তুত করেছেন। রং বেরঙের পতাকা, ফুলের মালা, বহুবিধ গাছের পাতা দিয়ে তোরণ তৈরি হয়েছে। আর মেনকা অপেক্ষা করে আছেন শিবকে দেখার জন্যে। অন্তর্যামী শিব মেনকার মনের ভাব জানতে পেরে মেনকার বুদ্ধিভ্রম হবে এমন রূপ দেখাবেন বলে ঠিক করেছেন। বিবাহের দিনে বরযাত্রীদের শোভাযাত্রা বেরিয়েছে। প্রথমে গন্ধর্বগণ, পরে কুবেরের রাজা যক্ষ, বরুণ দেবতা, সূর্য দেবতা, দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা, লক্ষ্মীপতি বিষ্ণু এবং সকল মুনি ঋষিরা চলেছেন। সকলের মুখে বেদধ্বনি। এরপরে বৃহস্পতি, সবার শেষে মহেশ্বর। নারদ মেনকাকে বললেন, ইনি আপনার ভাবি জামাই। শিবের সাথে যত সব ভূত প্রেত পিশাচের দল। কারোর মুখ বাঁকা তো চোখ টেরা, কেউ কদাকার কৃষ্ণবর্ণ ভয়ঙ্কর, কেউ খোঁড়া উপর দিকে পা করে হাঁটছে, আবার কারোর মূলোর মতো দাঁত তো কুলোর মতো কান আর কাঁটার মতো চোখ, কেউ বাজাচ্ছে করতালি, কেউ শিঙা, কেউ ডমরু। তারা এমন সব ব্যবহার করছে যাতে মেনকা ভয় পেয়ে যায়। এই সব ভূত পিশাচের মধ্যে শিবকে দেখা গেল 5 মাথা, 3 চোখ, 10 হাত বিশিষ্ট, ভস্য মাখা, বাঘছাল পরা, হাতে পিনাক। বিকট রূপ শিবকে সকলে দেখতে পেলেন। তিনি একটি ষাঁড়ের পিঠে চড়ে বিবাহ করতে আসছেন। শিবের এই বিকট রূপ দেখে মেনকা ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে গিয়ে মূর্ছা গেলেন। দাসদাসীদের মধ্যে ছোটাছুটি পড়ে গেল। কেউ পাখার বাতাস করছে, কেউ জলের ছিটা দিচ্ছে। মেনকার চেতনা ফিরতে মেনকা চিৎকার করে বলে উঠলেন, উমা, তুই এ কি করলি? তুই এই বরের জন্যই তপস্যা করেছিলিস? নারদকে তিরস্কার করে বললেন, তুমি যত নষ্টের মূল। তুমি আমার মেয়ের কানে এই মন্ত্র না দিলে আমার মেয়ে এই বরের জন্যে তপস্যা করতো না। নারদ বললেন, আপনার কন্যাই তো তপস্যার দ্বারা বর পছন্দ করেছে। গিরিরাজ বললেন, মেনকা, তুমি কি উন্মাদ হচ্ছ? তুমি শিবকে চেনো না, জানো না? উনি তো জগতের পালনকর্তা, আবার বিশ্ব সংহারকও, অসাধারণ শক্তির অধিষ্ঠা। উনি ভগবান। এত যে দেবতা
মুনি ঋষিরা এখানে উপস্থিত হয়েছেন, তারা কি আমাদের অমঙ্গল চান? তুমি বিবাহের আয়োজন করো। মেনকা কিছুতেই রাজি নয়। তিনি বললেন, শিবকে কন্যাদান করলে আমি প্রাণ ত্যাগ দেব। ইতিমধ্যে পার্বতী মায়ের মুখে সব কথা শুনে বলল, মা গো, তোমার কি বুদ্ধিভ্রম হয়েছে? ওই শিবই তো জগতের কারণ। উনি আশ্রয়, উনি ঈশ্বর, উনি পালক, দেব, সনাতন। এখানে যত দেবতা মুনি ঋষি উপস্থিত হয়েছেন সকলের প্রভু উনি। তোমার এই কন্যাকে শিবের হাতে তুলে দিয়ে তুমি জীবন সার্থক করো মা। আমি কায় মনোবাক্যে ওই শিবকেই প্রতিরূপে গ্রহণ করেছি। ওই শিবই আমার বর। গিরিরাজ মেনকাকে বললেন, মেনকা, রাগ করো না, ধৈর্য ধরো। মেনকা একটু রাগ কমিয়ে বললেন, আমার মেয়ে বিয়ে পাগলি হয়ে গিয়ে একটা নাম গোত্রহীন বুড়োকে মালা দেবে বলে ঠিক করেছে, যার পিতা মাতা নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, কুলগোত্র নেই, বিদ্যা নেই, রূপ নেই, ঐশ্বর্য নেই, এমনকি ঘর পর্যন্ত নেই। এমন পাত্রের হাতে কেউ কন্যাদান করে? ভগবান বিষ্ণু বললেন, মেনকা, তুমি শিব তত্ত্বের কিছুই জানো না। শিব তো অজেয়, অমর, তার প্রকৃত স্বরূপ নেই। তিনি স্বয়ম্ভু, সত্য, সনাতন, সত্যম, শিবম, সুন্দরম। এরপরে নারদ শিবের কাছে উপস্থিত হয়ে বললেন, হে মহেশ্বর, আপনি আপনার মনোহর রূপ দেখান। মহেশ্বর বললেন, বিবাহের ক্ষেত্রে কন্যার মাতা জামাতার রূপ দেখতে চায়। পিতা উচ্চ বংশ, ধন দৌলত দেখেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা ভুরিভোজ করে আহার করতে চান। এরপরে সহসা মেনকা দেখলেন শিবের বর্ণ কোটি সূর্যের আলোতে উদ্ভাসিত। তার ত্রিনয়নে মোহময় দীপ্তি, মস্তকে উজ্জ্বল কিরীট, পরিধানে বিচিত্র বসন, মুখে মধুর হাসি, আর বাহন ষাঁড়ের শোভাও অবর্ণনীয়। সূর্যদেব তার মস্তকে ছত্র ধরেছেন, চন্দ্রদেব চামর দুলাচ্ছেন, অষ্টসিদ্ধি ঝিলিক দিচ্ছে তার শরীরে। এমন অবস্থায় সকল দেবতারাও ওং নমঃ শিবায় জয়তু বলে শিবের জয়ধ্বনি করছেন। এমন আলো ঝলমল রূপ যৌবন সম্পন্ন শিবকে দেখে মেনকা নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। তিনি লজ্জায় তার কন্যার কাছে নতমস্তক হয়ে শিবের স্তবস্তুতি করতে লাগলেন। আর হিমালয়ের নগরবাসীরাও শঙ্করের রূপ দেখে মুগ্ধ। এরপরে শিবকে বিবাহের মণ্ডপে নিয়ে যাওয়া হলো। বিধিসম্মতভাবে বেদিতে অগ্নি প্রজ্বলিত করে বিবাহের কাজ শুরু হলো। শুভদৃষ্টি হলো, মালা বদল। ভগবান বিষ্ণু কন্যা সম্প্রদান করলেন। ব্রহ্মা পৌরোহিত্য করে বেদ পাঠ করলেন। সপ্তপদী, অগ্নি প্রদক্ষিণ সব কিছু সম্পন্ন হলো। অন্যদিকে ভোজন পর্ব চলেছে। গিরিরাজ বহুবিধ আহারের আয়োজন করেছেন। দেবতা, রাজা, মুনি ঋষিদের ব্যাপার, শিবের বিয়ে বলে কথা, পায়েস, মিষ্টান্ন, ক্ষীর, ছানা সবই উপাদেয়। বিবাহ পর্ব সম্পন্ন হলে মেনকা শিবের কাছে উপস্থিত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বললেন, আমি জামাইকে চিনতে না পেরে যেসব মন্দ কথা বলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মহেশ্বরের মতো জামাই পেয়ে আমার জীবন ধন্য। তিনি তার কন্যাকে জামাতার হাতে তুলে দিয়ে কেঁদে আকুল। দেবী পার্বতী মহেশ্বরের সাথে বৃষের পিঠে চড়ে কৈলাস অভিমুখে যাত্রা করলেন। আর গিরিরাজের আত্মীয় স্বজনেরা পার্বতীকে বিদায় জানিয়ে শোকাচ্ছন্ন হলেন। এই ছিল শিব পার্বতীর বিবাহের গল্প। নমস্কার।